চাল, গম, আটা, ভোজ্য তেল, চিনি, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আদা সহ প্রায় 7টি কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎস 0.5% কর কমানোর ঘোষণা এসেছে প্রস্তাবিত বাজেটে। তবুও খুচরা বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত তদারকির অভাবে নিয়ন্ত্রণহীন বাজার। বিস্তারিত জানাচ্ছেন নামির আহমেদ। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের স্বস্তি দিতে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল ও চিনি সহ 7টি মৌলিক নিত্যপণ্যের উৎসের কর কমিয়ে মাত্র 0.5 নির্ধারণ করেছে সরকার। তবে বাজেট ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে এসব পণ্যের দাম কমেনি, বরং আগের উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত তদারকির অভাবে সিন্ডিকেটের কারসাজিতে নিয়ন্ত্রণহীন বাজার। চালের বাজারটা বাড়ছে কমছে, এখনো সেইভাবে এখনো প্রভাব পড়ে নাই, আস্তে আস্তে পড়বে। যাদের আগের কিনা আছে সে তো আর কম বেচবে না, নতুন করে এলসি করলে কিনলে সেটা কমাবে। তারপরে একটু তদারকি করার দরকার আছে মার্কেটে, যে মেইন জায়গায় যারা আরো দেয়া। এটা বড় বড় ব্যবসায়ীরা করে, এটা বাংলা যতদিন থাকবে ততদিন এটা থাকবেই, এটাকে বন্ধ করতে পারবে না, সিন্ডিকেট বন্ধ করতে পারবে না। ক্রেতাদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এমন লাগামহীন গতিতে কষ্টসাধ্য হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাপন। যারা অল্প বেতনে চাকরি করে তাদের জন্য খুবই কঠিন এখন যে বর্তমান বাজার ব্যবস্থা যেটা হচ্ছে আর কি, সব কিছুর দাম অনেক বেশি মনে হয়। আমরা আমাদের মানে বাসা ভাড়া, বাচ্চাদের পড়া, তারপরে এই বাজার সদাই করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। বাজার মনিটরিংয়ের যারা দায়িত্ব আছে হয়তো তারা এগুলো হয়তো করতেছে, করার পরে হয়তো পরে এগুলো হতেও পারে। বিগত কয়েক বছর প্রতিনিয়ত দ্রব্যমূল্যের লাগামহীন দৌরাত্ম্যের কারণে অসন্তুষ্ট ক্রেতা বিক্রেতা উভয়ই। নামির আহমেদ, চ্যানেল 9, ঢাকা।